হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল। জানি না আমি এই ভিডিওটা কবে গিয়ে পোস্ট হবে। তো স্পেশাল বলতে আমার কাছে স্পেশাল, কারণ আজ হচ্ছে 18ই এপ্রিল আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো এই সকাল সকাল এই ম্যাগি যে দেখলে, ম্যাগি ছিল হচ্ছে ব্রেকফাস্টে। আমি এমনি ম্যাগি ট্যাগি খাই না। তো আমার বড় মেয়ে বললো, না মা, আজকে ব্রেকফাস্টে তোমাকে ম্যাগি খেতে হবে। তো যাই হোক, ম্যাগিটা তো আমিই বানিয়েছিলাম। তো তারপরে ওর মাথায় মানে ভূত চেপেছিল বলতে গেলে, যে কি ও আমায় রান্না করে খাওয়াবে। তো আমি সকাল সকাল যেমন ডেলি ভাত ঠাত হয় করে নিয়েছিলাম। তো তারপরে ও আমাকে সেই 5 রকম ভাজা, তারপরে হচ্ছে তার সঙ্গে পোলাও, আলুর দম, এই সমস্ত করে খাইয়েছে। তো চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা সারাদিন কি কি করেছি না করেছি সবটাই দেখাবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। অনেকে হয়তো ভাববে যে হয়তো এইটুকু মেয়ে কি মানে রান্না করছে না করছে বা কিছু, কিন্তু আমি পুরোটা মোটামুটি দেখাতে চেয়েছি। কারণ কি, ও ছোট হতে পারে বাট ও কিন্তু তরকারি সবই মোটামুটি কাটতে জানে। তো ও নিজেই কিন্তু কেটে কুটে করেছে, কারণ আমাকে একদমই আসতেই দেয়নি। বলেছে, না মা, আজকে তোমার ডে, তো সুতরাং আমি করব আর তুমি আমায় বারণ করবে না। তো যাই হোক, মেয়ে করেছে বলে কথা, এই প্রথমবার। তো আমার সত্যি কথা বলছি, আমি খুবই আমার ভালো লেগেছে। তা রান্না করতে গিয়ে তো মোটামুটি তার বেলা গড়িয়ে গেছে। সে তো দেবে না করতে উপকার। তো মানে যতটা পেরেছি মানে আর কি আমরা চেষ্টা করেছি। তা শুধু একটাই জিনিস আমাকে বলেছে, তুমি কোথায় কি মশলাটা দিতে আমাকে একটুখানি শুধু বলে দিও, আর বাকি রান্না আমি করব। তো এই দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। ও আরও একটা কথা বলা হয়নি, তার আগে কিন্তু নিজেই গেছে নিজের জমানো টাকা দিয়ে বাজার করতে। পাড়ার দোকানে যায় মাঝে মাঝে টুকটাক, ও এটা ওটা কিনতে যায়। তো ঠিক সেই রকমই মানে পাড়ার দোকান থেকে গিয়ে ও নিজে কিনে টিনে নিয়ে এসেছিলো সব কিছু, মানে যা যা লাগবে। আর এই পোলাওটা মুখে দিয়ে দেখলাম দুর্ধর্ষ হয়েছিল খেতে, দুর্ধর্ষ। আর এতটুকু মেয়ে এত সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে, এর থেকে আর বেশি কী চাই। আর এই সন্ধেবেলাও দেখো এই যে পায়েস বানাচ্ছিল, তো এই পায়েসটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর সত্যি কথা বলতে, ও যেমন মিষ্টি তেমন ঠিক পায়েসটাও সেরকমই মিষ্টি করে বানিয়ে খাইয়েছে। আর এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছে। তো অত ছোট বাচ্চার থেকে এই সমস্ত পাওয়া মানে বিশাল বড় একটা ভাগ্যেরই ব্যাপার মনে করি। তারপরে সে বলেছিল আবার কেকও আনবে, তবে আমি বললাম না, জন্মদিনে তো মেন হচ্ছে পায়েস, তো আর কেক আনতে হবে না। তো আমি আর সত্যি কথা বলতে কি কেক আনতে দিইনি, কারণ ওর বাবাও চেয়েছিল যে কেক নিয়ে আসতে। আমি বললাম না, কেক আনতে হবে না। তো তারপরে এই পায়েস করে আমাকে বলছে, বলে ঠিক যেমন আমাদেরকে আশীর্বাদ করা হয় ঠিক সেইভাবেই তোমাকে আশীর্বাদ করবে, আর তোমাকে সেটা করতেও হবে, বসতেও হবে। তো মানে আই এম ব্লেসড, সত্যি কথা বলছি। মানে আমি এরকম আনন্দ এর আগে কোনো দিন পাইনি। এত ছোট বয়সে ওর থেকে এই জিনিসটা আমি পেয়েছি, এটা সত্যি আমার কাছে অনেক বড় ব্যাপার। তো মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর এবার বড়জন বলে আমাকে আশীর্বাদ করবে, আর আমার তো মানে হাসতে হাসতে মানে প্রাণ যায়, এরকম হাসি। তো আমি মানে আমার তো হাসি পাচ্ছে কেন, কারণ কি, যাই হোক, ও তো ছোটো মানুষ আর ওরকম পাকা পাকা কথা বলছে, ওই জন্য এবার বড়কে দেখে বলে ছোট করবে। তো এই দুজনে মিলে কিছুক্ষণ চললো, আমি তো এই নিয়ে হাসছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেমন বড়দের আশীর্বাদ পাওয়াটাও হচ্ছে বড় ভাগ্যের ব্যাপার, আবার ছোটদের আশীর্বাদ পাওয়াটাও কিন্তু বড় ভাগ্যের ব্যাপার। এটা অন্তত আমি মনে করি, কারণ সে নিজের সন্তান বলে না, যে কোনো ছোট বাচ্চা সে যেই করুক। তো দেখো তারপরেই রেডি হয়ে যাচ্ছি বেরোবো বলে। অ্যাকচুয়াল প্ল্যান হয়েছিল চায়না টাউন, কিন্তু চায়না টাউন এখন একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই জন্য আর আমরা চায়না টাউন যেতে পারিনি। তো গেছিলাম হচ্ছে জয় হিন্দ ধাওয়া, বালিগঞ্জে। আর এই যে চুড়িদারটা পরে আছি সেটা ওর বাবাই আমাকে গিফট করেছে, এর আগেই কিনে দিয়েছে, কারণ পয়লা বৈশাখের 2 দিন পরেই যেহেতু আমার জন্মদিন, তাই এটা আমাকে কিনে দিয়েছিল। তো এটাই আমি মানে পরেছিলাম। তা দেখো আমি রেডি হয়ে গেছি, আর সবাই মিলে আমরা বেরিয়েও পড়লাম খেতে। তো চলো কি কি খেয়েছি নিয়েছিলাম সব অর্ডার করেছিলাম দেখাচ্ছি। তো ডিনারে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, ফার্স্টে স্টার্টারে ছিল হচ্ছে তন্দুরি চিকেন,
আর তারপরে হচ্ছে মায়ের জন্য নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো সেখান থেকে আমার সোনুও খেয়েছে, সোনুও খুব ভালোবাসে ফ্রাইড রাইস। তো সোনু পুলি দুজনে, মানে ওরা তিনজনে মিলে খেয়েছে। আর আমি, আমার হাজব্যান্ড আর বাবা, আমরা তিনজনে খেয়েছি হচ্ছে আলুর পরোটা, বাটার নান আর হচ্ছে এগ তরকা, আর তার সঙ্গে ছিল হচ্ছে অনিয়ন স্যালাড, আর হচ্ছে ওর বাবার প্রিয় হচ্ছে ইয়োলো ডাল ফ্রাই। তো এই সমস্ত জিনিসই অর্ডার করেছিলাম। তবে হ্যাঁ, আমি যে কটা ধাবায় খাই সব থেকে আমার ফেভারিট ধাবা হচ্ছে এই জয় হিন্দ ধাবা, কারণ আমার এই ধাবার খাবারটা খেতে খুব ভালো লাগে। মানে আমাদের কলকাতার ভেতর যতগুলো জায়গায় খেয়েছি, আর সত্যি কথা বলতে কি প্রতিটা খাবার খুব খেতে ভালোও ছিল, মানে প্রত্যেকটা খাবার টেস্টি ছিল। তো সব কিছুই একটু একটু করে আমরা ট্রাই করেছিলাম। আর যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেয়, কোয়ালিটিও যেমন কোয়ান্টিটিও তেমন, মানে খেয়ে যাকে বলে পয়সা উসুল। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে, খুব ভালো এনজয় করেছি জন্মদিনটা। নেক্সট ব্লগে টাটা।